আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনি একজন স্বশিক্ষিত মানুষ, অত এডুকেশনাল লেখাপড়া নাই, কিন্তু আপনি সেইটাকে এই যে দক্ষতা, মানে আমি যেটাকে বেশি গুরুত্ব দিই, এই যে আপনি একটা কাজের উপরে দক্ষতা অর্জন করেছেন, সেই দক্ষতার কারণে আজকে আপনি মাসে প্রায় 5 লাখ টাকা সেল করেন। জি আলহামদুলিল্লাহ। কীভাবে সম্ভব হলো একটু যদি শুরু থেকে বলেন। জি স্যার, আমি যেটা শুরু করছিলাম সেটা হচ্ছে 3,000 টাকা দিয়ে আমি আমার ওয়াইফের থেকে 3,000 টাকা ধার নিয়ে আমি ব্যবসাটা শুরু করেছিলাম। যখন আমার হইতেছে সোয়েটারের চাকরিটা চলে যায়, তখন আমার এক বন্ধুর পরামর্শে আমি এই ব্যবসাটা শুরু করি। তো এখানে আমি প্রায় 1 বছরের মতো কাজ করি, মোটামুটি একটা ব্যবসার ধারণা পেয়েছিলাম। পরবর্তীতে দেখা যাচ্ছে এটা দিয়ে হচ্ছে না। এটা রাস্তায় যে ভ্যান, ওইখানে? জি, রাস্তায় যে ভ্যানে যে জুতা বিক্রি করে 60 টাকা 100 টাকা দামের জুতা, এটা দিয়ে আমি শুরু করছিলাম আমার ব্যবসা। ঠিক আছে, তো এটা দিয়ে হচ্ছে না। পরবর্তীতে আমার এক বন্ধুর অফার, আমি বাইরে চলে যাই মালদ্বীপে। তো ওইখানে গিয়েও মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসছিলাম, কিন্তু ওই করোনা চলে আসে 2020 সালে। কোম্পানি আমাকে ফেরত দেশে পাঠিয়ে দেয়। পরবর্তীতে স্যার হচ্ছে আবার আমি দেশে আসি, চিন্তা করলাম যে না, এখন আর বিদেশ যাবো না, আমি ব্যবসায়ী করবো, দেশেই থাকবো। কারণ ওইখানে বিদেশের যে একটা কষ্ট, ওইটা আমি বুঝতে পারছি। কারণ দেশ থেকে আমি যে কিছু একটা করতে পারি, তাহলে আমার সুন্দর একটা রাস্তা হবে তৈরি, মানে কাজ করার একটা রাস্তা তৈরি হবে। ঠিক আছে স্যার। তো পরবর্তীতে আমি ওই যেই আইডিয়া ছিল আমার জুতার ব্যবসা করার, ওইটা দিয়ে স্যার আমি হচ্ছে একটা দোকান করি। দোকানটা আমি শুরু করি। পরবর্তীতে স্যার এই দোকান করে হচ্ছে আমি যখন ব্যবসাটা গুছাই নিই, মোটামুটি সেল আসতেছিল। 2000 করোনা চলে গেছে, তখন যায় অবস্থা। পরবর্তীতে আমি দোকানটা করে যা সেল হয় তা দিয়ে মানে হচ্ছে না, সংসার চলে না। মানে দোকান ভাড়া আছে এখানে আপনার 5,000 টাকা, আমার সংসারিক খরচ আছে 15,000 টাকা। সব কিছু মিলে দেখা যাচ্ছে দোকান থেকে আরও মানে ঋণের বস্তুতে পড়ে যাচ্ছে। এই সময়টায় হচ্ছে আমি ফেসবুকে একটি পোস্ট পাই, স্যার হচ্ছে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন চলছে। তো এখানে ফ্রিতে ব্যবসা শেখানো হচ্ছে। তো এইখানে হচ্ছে আমি উদ্বুদ্ধ হই স্যার, ওখানে আমি একটা কমেন্ট করি যে আমিও রেজিস্ট্রেশন করতে চাই। তো এক ভাইয়ের মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করি। তো ওনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, যেহেতু আমি ওনার মাধ্যমে রেজিস্ট্রেশন হয়তো করতে পারতাম না। ঠিক আছে স্যার। তো এখানে আমি যুক্ত হওয়ার পরে আমি যখন ব্যবসাটা রানিং করতেছিলাম, আসলে ব্যবসাটা আমার আসলে ফ্যামিলিগতভাবে ওইরকম আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, আমার যে বাপ চাচা আছে যারা আছে, তারা আসলে ওইভাবে ব্যবসা কখনো করে নাই। হয়তো বা আমি ওইভাবে ব্যবসা শিখতে পারি নাই। একটা আছে তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে ব্যবসা শেখা যায়, কিন্তু আমার তো ওইটা ছিল না। পরবর্তীতে স্যার হচ্ছে আমি আপনার এই ক্লাস শুরু করি। ওখান থেকে কিভাবে মানে সফল উদ্যোক্তা হওয়া যায়, কিভাবে ব্যবসা করে কিভাবে সফল হওয়া যায়, এটা নিয়ে স্যার হচ্ছে আমি প্রতিনিয়ত রিসার্চ করি, আপনার ওই সেশন পাঠ করি, সেশনগুলো পড়ি এবং ক্লাসে যুক্ত হই। এবং এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি স্যার। এখান থেকে আমি বুঝতে পেরেছি যে ব্যবসা করতে হলে সবচেয়ে বেশি যে প্রাধান্য, সেটা হচ্ছে লেগে থাকতে হবে এবং সাহস করে স্বপ্ন দেখতে হবে। এটা হচ্ছে স্যার আমার খুবই গর্বের বিষয়, কারণ হচ্ছে এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে এবং এটা দিয়ে আমি এখন পর্যন্ত জিতে আছি, যে সাহস করতে হবে, সাহস করে আপনাকে স্বপ্ন দেখতে হবে। এই কথাটা আমার সবচেয়ে বেশি হচ্ছে লাগছে। তো এটা দিয়ে আমি শুরু করলাম। পরবর্তী চিন্তা করলাম যে না, এভাবে তো আমার সেল হচ্ছে না, আমি যে দোকানটা দিলাম এটা দিয়ে আমার হচ্ছে না। পরবর্তীতে স্যার আমি ফলো করলাম যে যারা মূলত ব্যবসা করতেছে তারা কিভাবে ব্যবসা করতেছে, তো তাদেরকে ফলো করা শুরু করলাম। চিন্তা করলাম আমার এখান থেকে সেল হচ্ছে মাসে 1 লাখ টাকা, অথচ আমি এখান থেকে লাভ করতেছি 20,000 টাকা। কিন্তু তাহলে আমি 5 লাখ টাকা কীভাবে সেল করবো, 5 লাখ টাকা আমি সেল কীভাবে করবো, আমি তখন ওই চিন্তা ভাবনা করে কিন্তু চিন্তা করলাম যে না, এটা করে তো আমার 5 লাখ টাকা সেল সম্ভব না। কারণ আমি যদি এখানেই ব্যবসা করি, তাহলে হচ্ছে আমার এখানকার যে কাস্টমার আছে তাদেরকে আমি রিসিভ করতে পারবো। এই জন্য স্যার আমি চিন্তা করলাম যে আমি একটি উৎপাদনশীল পণ্য তৈরি করব। ঠিক আছে স্যার। পরবর্তীতে উৎপাদনশীল পণ্য কী তৈরি করব, মোটামুটি একটা ইউটিউবে একটা ধারণা নেই, এই জুতা তৈরি করার একটা ধারণা মোটামুটি নেই। তারপর হচ্ছে চিন্তা করলাম যে না, এই প্রোডাক্টটা, কারণ আমার একটা আইডিয়া ছিল যে মার্কেটে কোন প্রোডাক্টটা তৈরি করলে হচ্ছে আমি ভালো সাড়া পাবো। তো ওই প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করতে স্যার ইউটিউবে কিছু রিসার্চ করি, তারপর বিভিন্ন কারখানায়ও কিছু প্রশিক্ষণ নিয়ে স্যার ওইখান থেকে হচ্ছে আমি দোকানের থেকে 50,000 টাকা সরিয়ে আমি হচ্ছে কারখানাটা শুরু করি স্যার, জুতার কারখানা। জি স্যার। এখন হচ্ছে স্যার আমার ওই কারখানা আর হচ্ছে দোকান দুইটা একসাথে চলতেছে।
এখন আমি নিজেই বানাই, আবার নিজেই বিক্রি করি। বিকালবেলা হচ্ছে স্যার দোকান খুলি, আবার সকালবেলা তৈরি করি। আমার ওয়াইফ অনেক সহযোগিতা করছে আমার এই ব্যবসার ক্ষেত্রে। এই জুতা বানানোর কাজটা আপনি প্রশিক্ষণ নিয়েছেন? জি, এটা হচ্ছে স্যার আমি বিভিন্ন কারখানা থেকে 2 দিন 4 দিন করে কিছু ওই যে আমি বলি যে মেলামেশা, মানে আপনি যেটা নিয়ে কাজ করতে চান ওই ধরনের মানুষের সাথে আপনাকে মেলামেশা করতে হবে। জি, ওই ভেরি গুড। আচ্ছা, ওই ধরনের মানুষের সাথে মেলামেশা করে আমি মোটামুটি একটা আওতায় নিয়ে আসছি যে না, এটা আমি পারবো। এবং স্যারের যেই সেশনে যে সকল বিষয়গুলো আমি পড়তেছি নিয়মিত, যে না, লেগে থাকতে হবে এবং আপনি যেটা পারবেন, আপনার কাছে যেটা ভালো লাগে, স্যার আপনি যেটা বলেন যে আপনার কাছে যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করেন, তাহলে হচ্ছে আপনি ভালো পর্যায়ে যেতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। তো আমি এই কথাটা চিন্তা করে, না আমার এটা করতে ভালো লাগে, জুতা নিয়ে আমার কাজ করতে ভালো লাগে, তো আমি চিন্তা করলাম না আমি এটাই করব। পরবর্তীতে স্যার আমি কারখানা আর দোকান একসাথে চালাই। আমার ওয়াইফ আমার সাথে সহযোগিতা করেছে, সে হচ্ছে অনেক শ্রম দিছে আমার এই প্রতিষ্ঠানের জন্য। তখন হচ্ছে আপনি আপনার ওয়াইফকে নিয়ে শোতে বসতে চেয়েছিলেন? জি স্যার, এটা আমার খুব ভালো লেগেছে। জি স্যার, কারণটা কি বলেন তো একটু? এই জন্য বসতে চেয়েছি স্যার আমার ওয়াইফকে নিয়ে, কারণ হচ্ছে আমি যখন হচ্ছে দোকানটা আমার হচ্ছে মোটামুটি খারাপ পর্যায়ে চলে গেছিল, যে আমি এখন আর কিছু করতে পারতেছি না, সেই পর্যায়ে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি কারখানা দেব। তখন তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি যখন কারখানা দিব তখন তুমি কি আমার সাথে সহযোগিতা করতে পারবে? সে আমাকে অনেক সাহস দিচ্ছে, না ঠিক আছে আমি পারবো, তুমি করো, আমি তোমার যে কোনো কাজ লাগে। সে আবার অনেকে আগে হচ্ছে স্যার ওই যে গার্মেন্টস চাকরি করছে, তো ওইখান থেকে তার একটা গার্মেন্টসের হচ্ছে একটা আছে কাজ, অপারেটর, ওইটা রানিং আছে, ঠিক আছে। তো সে আমাকে সাহস দিল যে না ঠিক আছে তুমি শুরু করো, আমি তোমাকে সাপোর্ট দেবো, আমি সব কাজ করবো। তার মানে আপনার আজকে যে যতটুকু সফলতা হয়েছে এর পিছনে আপনার ওয়াইফের একটা বড় ভূমিকা আছে। বড় একটা ভূমিকা আছে স্যার, কারণ হচ্ছে আমি একা তো পারতাম না, আর একা তো হচ্ছে পারতাম না কি জন্য, আমি তো ওই সেলাইয়ের কাজ পারি না, কারণ হচ্ছে সেলাই কাজ না পারলে আমার সেলাইয়ের একজন লোক নিতে হইতো, সেটা উনি করছেন, তার জন্য একটা বেতন আলাদা নির্ধারণ করা হইতো, ঠিক আছে। না হয়তো বা তখন হয়তো বা যে বেতনটা দিতাম ওই বেতন দিয়ে হয়তো বা আমার কারখানা নাও টিকতে পারতো। আপনার কারখানা এবং শোরুমটা কোথায়? জি স্যার, এখন আমার কারখানার শোরুম বর্তমানে গাজীপুর কাশিমপুরে আছে। আচ্ছা, কাশিমপুরে আমি এখানে দোকানটা শুরু করছিলাম, এখান থেকে আর কি এখানে আসি 5 বছর যাবত, করোনার পর থেকে এখানেই আসি। ঠিক আছে মাশাআল্লাহ। তো এখন আপনার সেল 5 লাখ টাকা মাসে? জি আলহামদুলিল্লাহ স্যার। একটু বলি, যখন হচ্ছে কারখানাটা শুরু করলাম তখন হচ্ছে আমি একাই কাজ করি। পরবর্তীতে যখন আমি বিভিন্ন মার্কেটে হচ্ছে আমি মালগুলো নিয়ে সেল করা শুরু করলাম, পরবর্তীতে দেখা যায় স্যার বিভিন্ন দোকানে গিয়ে সেল করতে অনেক কষ্ট হতো, কিন্তু স্যার আপনি বলেছেন যে সেলের যে বিষয়গুলো সেগুলো আমি ফলো করতাম, যে একজন মানুষকে কিভাবে কনফিডেন্স করতে হবে, তার সাথে একটা লেনদেন করতে গেলে তার সাথে কিভাবে ব্যবহার তৈরি করতে হবে, সুসম্পর্ক তৈরি করতে হবে, এই বিষয়গুলো স্যার আমি বেশি ফলো করতাম। এবং একজন মানুষের সাথে চেষ্টা করতাম যে আগে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হবে, কারণ সে যখন আমার একজন কাস্টমার হবে, আমি এটা আমার মাথায় আছে যে সে যদি আমার একবার যদি একটা কাস্টমার হয়, কারণ তার সাথে আমি আজীবন ব্যবসা করতে পারবো, কারণ আমার যে প্রোডাক্ট সে যদি ব্যবসা করে তাহলে আমার প্রোডাক্ট তার বিক্রি করতেই হবে।